নমস্কার বন্ধুরা, মাই কুকিংস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, মা আজকে রান্না করবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তাহলে চলো দেখি। তো বন্ধুরা, এখানে মা বাজার থেকে নিয়ে এসে কচু শাক। তো অনেকদিন আগেই মাকে বলেছিলাম কিন্তু পাইনি, তো আজকে ভালো পেয়েছে তো নিয়ে এসছে। এখন শাকটাকে কেটে নেবে। এটা বন্ধুরা, মা কচু শাকগুলো কেটে নিচ্ছে। তো এক এক করে সবগুলো কচু শাক কাটা হয়ে গিয়েছে। এখন মা এটাকে ভালো করে ধুয়ে নেবে। এই দেখো বন্ধুরা, মা এখানে কচু শাকগুলো ধুয়ে নিচ্ছে আর ধোয়া হয়ে গিয়েছে। এখন মা সেদ্ধ বসিয়ে দিয়েছে। তো এই কচু শাকে কোনো জল দিতে হবে না, এমনিতেই কচু শাক থেকে জল উঠবে। আর এখানে রয়েছে ভিজিয়ে রাখা ছোলা। আর এখন ছোলাগুলো দিয়ে দিচ্ছে সামান্য একটু নুন। আর এখন এটাকে একটু নেড়ে দিচ্ছে। এই দেখো বন্ধুরা, অলরেডি কচু শাকে জল উঠে গিয়েছে। আর এখন মা ঢেকে দিচ্ছে। আর এদিকে ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। এই দেখো বন্ধুরা, মাখানো হয়ে গিয়েছে। আর এদিকে ঢাকনাটা মা খুলে নেবে। এখন একটু নেড়ে দিচ্ছে। কচু শাক থেকে অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। তো মা এখন আবার একটু ঢেকে দেবে। আর এখন ঢাকনাটা খুলে নিচ্ছে। এই দেখো বন্ধুরা, কচু শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মা কচু শাকের জলটা ঝরিয়ে নেবে। তো ওর জন্য একটা ঝুড়িতে ঢেলে দিচ্ছে। এখানে কড়াইটা বসিয়েও দিয়েছে। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। আর সরষের তেলে এই রান্নাটা হবে। এখানে নিয়েছে কাঁচা লঙ্কা, তেজপাতা, নারকেল, আদা কুচি, শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন মাছের মাথাগুলো ভেজে নেবে। তো এক এক করে মা সবগুলোই দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালো করে ভেজে নেবে। তো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, ওর জন্য মা উল্টিয়ে দিচ্ছে। আর এদিকে এটা জলটাও ঝরিয়ে নিয়েছে। আর মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন মা এক এক করে নামিয়ে নিচ্ছে। তো এখন মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। যেহেতু কচু শাকটা রান্না হবে, ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা আর নারকেল কুচি আর তেজপাতা। নারকেলটাকে একটু ভেজে নেবে। এখন দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা, আদা কুচি, দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা পরে দিবে। এখন না সেদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছে। তো মা এটাকে একটু পরপরই নেড়ে দিচ্ছে যাতে কড়াইতে লেগে না যায়। তো এইদিকে তোমাদেরকেও খুব লক্ষ্য রাখতে হবে। আর এখন দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি,
আর এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছে। আর কচু শাকের যে জলটা থাকে সেটা যে অবধি না শুকাবে ততক্ষণ নেড়ে যেতে হবে। এরপর জলটা যখন শুকিয়ে আসবে তখন মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। তো বন্ধুরা, কচু শাকের রেসিপিটা একদম রেডি। এখন মা এটাকে নামিয়ে নেবে। তো বন্ধুরা, আমাদের আজকে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে।